আগামীকালকেই 13 তারিখ, অর্থাৎ আয়ামে বীজের রোজা রাখার সর্বোত্তম সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবার, যে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ঈমানের উপর রেখেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লাখো কোটি দুরুদ ও সালাম জানাই রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রজব মাস মুসলমানদের জন্য ইবাদতের মাস। রজব মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের মাস, যে মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, সেই মাস। তো আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আয়ামে বীজের রোজা কবে, কত তারিখে রাখবেন? আয়ামের বীজের রোজা তিনটি, প্রতি মাসের চন্দ্র মাসের 3টি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তবে রজব মাসে এই 3টি রোজার ফজিলত আরো বেশি। আমরা যারা বছরে মাঝে মধ্যে রোজা রাখি, নফল রোজা, তাদের জন্য অতি সহজ হবে এই আমলটি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতি মাসের চন্দ্র তারিখে 13, 14, 15 তারিখে তোমরা রোজা রাখো। এটি তোমার শারীরিক যেমন উন্নতি ঘটবে, ঠিক তেমনি সারা বছর নফল রোজা রাখার সওয়াব তোমার হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর বান্দা বান্দি যদি কোনো ইবাদত করে, সেই ইবাদতকে 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে থাকেন। সেই হিসাবে রজব মাসের এই জানুয়ারি মাসে, বিশেষ করে যে আমরা ইংরেজি মাসের হিসাবটা সবাই জানি, আমরা জানুয়ারির কত কত তারিখে এই আয়ামে বীজের রোজা রাখবো, সেই বিষয়টি নিয়েই আজকের এই আলোচনা। আজকে রজব মাসের 12 তারিখ এবং জানুয়ারি মাসের 2 তারিখ। মূল কথা হচ্ছে, রজবের 3টি রোজা, আয়ামে বীজের রোজা যদি রাখেন, আজকে রাতে খাবেন, আগামীকাল অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, শনি, রবি, সোম, এই 3 দিন আপনাকে আয়ামে বীজের রোজা রাখতে হবে। যারা আমরা আয়ামে বীজের রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু জানা নেই কবে রাখবো, তাদের জন্য। আর ইংরেজি মাসের যদি হিসাব করি, জানুয়ারি মাসে আজকে 2 তারিখ, 3, 4, 5, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই 3 দিন 3টি রোজা আমরা রাখবো। এটা হচ্ছে আয়ামে বীজের রোজা। আয়ামে বীজের রোজা রাখার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আয়ামে বীজের রোজা রাখবা, এতে তোমার শারীরিক যেমন উন্নতি ঘটবে, ঠিক তেমনি সারা বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। যদি আপনি প্রতি মাসেই 3টি করে আয়ামে বীজের রোজা রাখার অভ্যাস করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার সারা বছর নফল রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় জমা হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি যদি আয়ামে বীজের রোজা পালন করেন, সেই ক্ষেত্রে একটি রোজা রাখার কারণে 10 গুণ বৃদ্ধি হবে। 3টি রোজা রাখলে সারা মাস রোজা রাখার সওয়াব হবে। এইভাবে প্রতি মাসেই যদি আপনি রোজা রাখেন 3টি করে, তাহলে সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো আয়ামে বীজের রোজা আমরা অবশ্যই সবাই রাখবো।